যদি বাংলাদেশ আর পাকিস্তান এক হয়ে যায় তাহলে কি ভারতকে হারানো সম্ভব? দেখুন, ভারতের চিরশত্রু হলো পাকিস্তান এবং বাংলাদেশের চিরশত্রু হলো পাকিস্তান। কিন্তু কিছুদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন হওয়ার কারণে বাংলাদেশের জনগণ পাকিস্তানকে একটু আপনজন মনে করছে। কিন্তু সত্যি যদি সেই 53 বছর আগের মতো বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে যায় তাহলে কি ভারতকে হারানো সম্ভব, বাধাকল করা সম্ভব? দেখুন, একটা দেশকে হারানোর জন্য, বাধাকল করার জন্য মিলিটারি পাওয়ার, পারমাণবিক অস্ত্র এবং কি অর্থনীতি এবং বিদেশ নীতি ভালো থাকতে হবে। আসুন জেনে নেওয়া যাক ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের অর্থনীতি এবং কি সামরিক শক্তি সম্পর্কে। পারমাণবিক শক্তি, ভারতের কাছে 160টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে আর পাকিস্তানের কাছে রয়েছে 165টি। কিন্তু পাকিস্তান শুধু জল এবং ভূমি থেকেই পারমাণবিক অস্ত্র ছুটতে পারবে, কিন্তু ভারত জল, স্থল, বায়ু 3 দিক থেকেই অস্ত্র ছোড়ার ক্ষমতা রয়েছে। ভারত বিশ্বের 14 নম্বর শক্তিশালী দেশ এবং পাকিস্তান 7 নম্বরে রয়েছে। ভারতের সেনাবাহিনীর সংখ্যা 21,97,117 জন এবং দেশটি ভান্ডারে রয়েছে 4,614টি ট্যাঙ্ক। মিলিটারি যান রয়েছে 1,08,82টি। ভারতের কাছে আরও রয়েছে 100টি সেলফ প্রোপেল আর্টিলারি, আরও রয়েছে টোরোড আর্টিলারি 3011টি। MLRS রকেট রয়েছে 1500টি। পাকিস্তানের সেনা সংখ্যা রয়েছে 13,01,500টি, ট্যাঙ্ক রয়েছে 3,742টি, মিলিটারি যান রয়েছে 77,771টি। পাকিস্তানের কাছে আরও রয়েছে সেলফ প্রোপেল আর্টিলারি 1225টি, টোরড আর্টিলারি রয়েছে 3,345টি, MLRS রকেট আর্টিলারি রয়েছে 1,838টি। নৌবাহিনী, ভারতের কাছে রয়েছে 1,42,252 জন, এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, ডেস্ট্রয়ার রয়েছে 11টি, ফ্রিগেট রয়েছে 12টি, আরও কনভেট রয়েছে 19টি, টহল নৌযান রয়েছে 138টি আর সাবমেরিন ভারতের কাছে রয়েছে 18টি। পাকিস্তানের কাছে নৌসেনা রয়েছে 54,100 জন, ডেস্ট্রয়ার রয়েছে 2টি, ফ্রিগেট রয়েছে 6টি, কনভেট রয়েছে 2টি আর টহল যান রয়েছে 48টি, সাবমেরিন 9টি এবং পাকিস্তানের মাইন সুইপার 3টি। বিমান বাহিনী, ভারতের কাছে রয়েছে 3,10,575টি, এয়ারক্রাফট রয়েছে 2,210টি, ফ্লাইট প্লেন রয়েছে 577টি, পরিবহন বিমান রয়েছে 255টি, প্রশিক্ষণ বিমান রয়েছে 353টি, ট্যাগার ফ্লিট রয়েছে 6টি এবং হেলিকপ্টার রয়েছে 807টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 36টি। পাকিস্তানের বিমান বাহিনীতে রয়েছে 80,000 সদস্য এবং এয়ারক্রাফট রয়েছে 1413টি, ফাইটার প্লেন রয়েছে 363টি এবং 4 ট্যাঙ্কার ফ্লিট রয়েছে, 59টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে, 550টি প্রশিক্ষণ বিমান রয়েছে, হেলিকপ্টার রয়েছে 322টি, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 58টি এবং এই দুই দেশ পারমাণবিক অস্ত্র বিক্রিও করে। কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনকে পাকিস্তান অস্ত্র দিয়েছিল, কিন্তু সেই অস্ত্র তারা ব্যবহার করতে পারেনি, বরং তাদের ক্ষতি হয়েছে। ইউক্রেন জানিয়েছে পাকিস্তানের অস্ত্রগুলো খুবই খারাপ অস্ত্র এবং সেগুলো চালানো সম্ভব নয়। ভারতের বিক্রয়যোগ্য অস্ত্রের তালিকা: টোটেল আর্টিলারি কামান, মাউন্টেড আর্টিলারি গান, লাইট হাউটজার গান, মাল্টিব্যারেল রকেট লঞ্চার, পেলোড বাহিনী ড্রোন, মিসাইল সিস্টেম, রিমোট কন্ট্রোল রোবট, ভেহিকেল সার্জন যান। বাংলাদেশের সামরিক শক্তি, বাংলাদেশ 115টি দেশের মধ্যে ক্ষমতার দিক দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীতে রয়েছে 79,63,000। বাংলাদেশের রিজার্ভে কোনো সেনাবাহিনী নেই। বাংলাদেশের নৌবাহিনীতে আছে 25,100 জন এবং বাংলাদেশের কাছে ট্যাঙ্ক রয়েছে 320টি, এর মধ্যে প্রস্তুত রয়েছে 224টি। সামরিক যান রয়েছে 13,100টি, এর মধ্যে প্রস্তুত রয়েছে 9,170টি। সেল প্রপেন আর্টিলারি রয়েছে 27টি, এর মধ্যে প্রস্তুত রয়েছে 17টি। চো আর্টিলারি রয়েছে 437টি, এর মধ্যে প্রস্তুত রয়েছে 306টি এবং রকেট রয়েছে 71টি, এর মধ্যে প্রস্তুত রয়েছে 50টি। বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা, বাংলাদেশ বিমান বাহিনীর 216টি এয়ারক্রাফট রয়েছে, কিন্তু এর মধ্যে প্রস্তুত রয়েছে 130টি। দেশটিতে বিমান যান রয়েছে এবং এর মধ্যে প্রস্তুত রয়েছে 73টি, এর মধ্যে প্রস্তুত রয়েছে 44টি। বাংলাদেশে কোনো অ্যাটাক টাইপ এয়ারক্রাফট নেই। হেলিকপ্টার রয়েছে 73টি, এর মধ্যে প্রস্তুত রয়েছে 44। উইং ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে 16টি, এর মধ্যে প্রস্তুত রয়েছে 10টি। প্রশিক্ষণ বিমান রয়েছে 87টি। বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা, বাংলাদেশের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, হেলিকপ্টার বা ডিস্ট্রয়ার নেই। ফ্রিগেট আছে 7টি, পেট্রোলিয়াম ডিগেস আছে 6টি এবং সাবমেরিন রয়েছে 2টি। সামরিক শক্তি এবং কি পাকিস্তানের পারমাণবিক শক্তি মিলিয়ে যদি ভারতকে আক্রমণ করা হয় তা ভারতকে হারানো সম্ভব না। এর কারণ হলো ভারতের অর্থনীতি এবং কি বিদেশি রাজনীতি। বাংলাদেশের জিডিপি রয়েছে $450 বিলিয়ন এবং পাকিস্তানের জিডিপি হলো $2 ট্রিলিয়ন এবং ভারতের একা জিডিপি হলো $15 ট্রিলিয়ন। কোনো দেশের সাথে যুদ্ধ করতে গেলে তো অস্ত্র লাগেই, তার সাথে লাগে অনেক অর্থনীতি। একদিন কোনো দেশের সাথে যুদ্ধ চালাতে গেলে কোটি কোটি টাকা খরচ হয়। রাশিয়া যদি একদিন ইউক্রেনের সাথে যুদ্ধ করে তাহলে তার একদিনে 30 কোটি টাকা খরচ হয়। সেই হিসাবে আপনি অনুমান করতে পারেন কত টাকা খরচ হতে পারে ভারতকে হারানোর জন্য। আর শেষে একটা কথাই বলতে চাই, বাংলাদেশ এবং পাকিস্তান কোনোদিন এক হবে না, কারণ এই দুই দেশের রাজনীতি আলাদা এবং কি এক হলে পাকিস্তানের রাজনীতির সাথে বাংলাদেশের রাজনীতি পড়বে না এবং জনগণের সাথে তাদের জনগণ পড়বে না। ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।